মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের ইংরেজি শিক্ষক মোহাম্মদ মাহমুদ সাইদ। মাই ডিয়ার স্টুডেন্টস, দীর্ঘদিন যাবৎ অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত হয়ে আমরা একে অপরের সাথে দেখা করতে পারিনি, ক্লাস করতে পারিনি। অনলাইনের মাধ্যমে একই অপরের সাথে দেখা করা এবং ক্লাস করার সুযোগ করে দেওয়া হয়েছে। এই জন্য কর্তৃপক্ষকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অপরন্ত ধন্যবাদ এবং তার সাথে সাথে তোমাদেরকে অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগত। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই বিষয়টা ক্লাস 6, 7, 8, 9, 10 সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাই ডিয়ার স্টুডেন্টস, নাম দেখে তোমরা বুঝতে পারছো চেঞ্জ মানে পরিবর্তন। কিসের পরিবর্তন? সেন্টেন্সের পরিবর্তন। তাহলে আমরা জানবো চেঞ্জিং সেন্টেন্স কাকে বলে। এক সেন্টেন্সকে অন্য সেন্টেন্সে পরিবর্তন করাকে চেঞ্জিং সেন্টেন্স বলে। চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। কিভাবে হামলোক বাক্যকে নাবোধক বাক্যে পরিবর্তন করা যায়, কিভাবে নাবোধক বাক্যকে হামলোক বাক্যে পরিবর্তন করা যায়, এই ক্লাসে আমরা তা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাই ডিয়ার স্টুডেন্টস, at this moment declare that, attention please, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, তা যদি পারসন বা ব্যক্তিকে বোঝায়, নেগেটিভ করার সময় নাউন ভার্ব বসবে। যদি নেগেটিভ সেন্টেন্সে নাউন ভার্ব থাকে, তা যদি কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় অনলি বা অ্যালোন বসবে। উদাহরণ দিয়ে আমরা সহজে বুঝতে পারবো। অনলি টম ইজ এ স্টুপিড বয়। এই সেন্টেন্সে অনলি এসেছে, আমরা বুঝতে পেরেছি এই সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা চিন্তা করব এই অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে। তোমরা বুঝতে পেরেছো অনলি দ্বারা টমকে বোঝানো হয়েছে। টম হচ্ছে একজন ব্যক্তি না। তাহলে আমরা নেগেটিভ করার সময় যাকে বোঝানো হয়েছে তার পূর্বে নাউন ভার্ব বসাবো। আমরা বুঝতে পেরেছি নাউন ভার্ব টম ইজ এ স্টুপিড বয়। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাই ডিয়ার স্টুডেন্টস, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে, তা যদি থিংস কোনো বস্তুকে বোঝায়, তবে নেগেটিভ করার সময় নাথিং ভার্ব বসবে। যদি নেগেটিভ সেন্টেন্সে নাথিং ভার্ব থাকে, তা যদি কোনো বস্তুকে বোঝায়, তাহলে অ্যাফার্মেটিভ করার সময় অনলি বসবে। উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। I like only sweets. অনলি পেয়েছি, আমরা বুঝতে পেরেছি এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমরা প্রশ্ন করব এই অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে। এই অনলি দ্বারা সুইটস কে বোঝানো হয়েছে, যা হচ্ছে মিষ্টি, একটা বস্তু। যাকে বোঝানো হয়, যদি বস্তুকে বোঝানো হয়, তাহলে তার পূর্বে নাথিং ভার্ব বসবে।
মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বুঝতে পেরেছি আই লাইক নাথিং বাট সুইটস। যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সে অনলি থাকে, তার যদি নাম্বার বা সংখ্যা বা এসপি বোঝায়, তাহলে নেগেটিভ করার সময় নট মোর দ্যান বা নট লেস দ্যান বসবে। যদি নেগেটিভ সেন্টেন্সে নট মোর দ্যান বা নট লেস দ্যান থাকে, তার যদি সংখ্যাকে বোঝায় বা এসপি বোঝায়, তাহলে অ্যাফারমেটিভ করার সময় অনলি বসবে। উদাহরণ দিয়ে আমরা সহজে বুঝতে পারবো। মুস্তাকিম is only 10 years old। এখানে only দ্বারা 10 কে বোঝানো হয়েছে, যার সংখ্যা। তাহলে আমরা বুঝতে পেরেছি যাকে বোঝানো হয়েছে তার পূর্বে নেগেটিভ করার সময় নট মোর দ্যান বা নট লেস দ্যান বসবে। Mustaqim is not more than 10 years old। আমরা এটাকে আরম্ভ করতে পারি, Mustaqim is not less than 10 years old। যেভাবে করি আমাদের নেগেটিভ সেন্টেন্স হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, অনলি যে তিনটে ব্যবহার হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অনলি দ্বারায় অনলি বা অ্যালোন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, নাম্বার বসবে। যদি অনলি দ্বারায় কোনো বস্তুকে বোঝায়, নাথিং বাট বসবে। অনলি দ্বারা যদি সংখ্যা বা বয়সকে বোঝায়, তাহলে নেগেটিভ করার সময় নট মোর দ্যান বা নট লেস দ্যান বসবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। মাই ডিয়ার স্টুডেন্টস, যদি অ্যাফারমেটিভ সেন্টেন্সে মাস থাকে, মাস যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় ক্যান নট বার প্লাস ভার্ব সিম্পল ফর্ম বসবে। অথবা আমরা আরেকটা নিয়ম করতে পারি, ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি। উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো।
মাস্ট প্রে টু আল্লাহ। আমরা বুঝতে পেরেছি এই সেন্টেন্সে মাস্ট পেয়েছি, আমরা বুঝতে পেরেছি সেন্টেন্সটা হলো অ্যাবারেটিভ সেন্টেন্স। মার্কযুক্ত একটি সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ক্যান নট বার প্লাস বার ইন সিম্পল ফর্ম অথবা ক্যান নট হেল্প প্লাস বার আইএনজি। We cannot bar pray to Allah। অথবা আমরা আরেকটা ভাবে করতে পারি, মাই ডিয়ার স্টুডেন্টস, নেগেটিভ সেন্টেন্সে আমাদের অথবা যে রুলটা রয়েছে ক্যান নট হেল্প প্লাস বার আইএনজি, আমরা এই রুলটা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটা করলাম, অথবাটা করলাম উই ক্যান নট হেল্প প্রেইং টু আল্লাহ। যদি অ্যাবারেটিভ সেন্টেন্সে এভরি থাকে, এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট ডট বার। যদি নেগেটিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো ডট ডট বার থাকে, অ্যাবারেটিভ করার সময় এভরি বসবে। উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। Everybody believes an honest man। এখানে আমরা এভরি পেয়েছি, বুঝতে পেরেছি এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো ডট ডট বার। There is nobody but believes an honest man। My dear students, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as থাকে তো নেগেটিভ করার সময় no sooner had dot dot then। যদি নেগেটিভ সেন্টেন্সে no sooner had dot dot then থাকে তাহলে অ্যাফার্মেটিভ করার সময় as soon as বসবে। উদাহরণ দিলেই তোমরা সহজে বুঝতে পারবা।
he saw the police, the thief ran away. যখন আমরা এই সেন্টেন্সে as soon as পেয়েছি আমরা বুঝতে পেরেছি এই সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। as soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় no sooner had dot dot then। My dear students, আমরা জানি নেগেটিভ করার সময় no sooner had dot dot then দিতে হয়। no sooner had he seen the police then the thief ran away। My dear students, একটা বিষয় তোমরা গভীরভাবে লক্ষ্য করো, যখন তোমরা নেগেটিভ করো সব সময় এই সয়ের যে ফর্মটা আছে এটা তোমরা চেঞ্জ করো না। মনে রাখতে হবে no sooner had যখন থাকবে তারপরে যে ভার্বটা বসবে তা ভার্বের 3 হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এটা চেঞ্জ করতে হবে। এই বিষয়টা লক্ষ্য করলে আমাদের no sooner had dot dot then নেগেটিভ সেন্টেন্স করা সহজ হয়ে যাবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে both dot dot and থাকে, both dot dot and যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় not only dot dot but also। যদি নেগেটিভ সেন্টেন্সে not only dot dot but also থাকে তাহলে অ্যাফার্মেটিভ করার সময় both dot dot and বসবে। উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। আমরা এই সেন্টেন্সে both পেয়েছি এবং ডট ডট এন্ড পেয়েছি। আমরা বুঝতে পেরেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন নেগেটিভ করব both এর পরিবর্তে not only বসবে, and এর পরিবর্তে but also বসবে। উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো নেগেটিভ সেন্টেন্সটা কি হবে। My dear students, আমরা both এর পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সে not only বসিয়েছি এবং কি and এর পরিবর্তে but also বসিয়েছি। আমাদের নেগেটিভ সেন্টেন্সটা হলো I like not only বাংলা but also English, but also English।
মাই ডিয়ার স্টুডেন্টস, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় নেভার প্লাস অপোজিট ওয়ার্ড, অ্যাফার্মেটিভ শব্দটি অপোজিট ওয়ার্ড বসবে। যদি আমরা এখন উদাহরণ দিই তাহলে আমরা সহজে বুঝতে পারবো। She is always late. আমরা এখানে অলওয়েজ পেয়েছি, আমরা নিশ্চিত বুঝতে পেরেছি এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় অলওয়েজের পরিবর্তে নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ যে শব্দ থাকবে তার অপোজিট ওয়ার্ড বসবে। উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো। She is never punctual. এখানে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেগেটিভে নেভার বসিয়েছি এবং কি লেট এর অপোজিট ওয়ার্ড আমরা পাঞ্চুয়াল লিখে, যার অর্থ হচ্ছে সময় মতো, সমানিষ্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে আলোচনা করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বেশি বেশি করে ভাষায় প্র্যাকটিস করবে, তাহলে তোমরা আরো বেশি বেশি বুঝতে পারবা। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা নিজের অনেক যত্ন নিবা এবং তোমরা নিশ্চয়ই অনেক বেশি ভালোবাসবা, এই আশা রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।